হে মানব, গভীরভাবে উপলব্ধি করো যে তোমার জীবন কোনো দৈব দুর্ঘটনা নয়, বরং এক সুদীর্ঘ সাধনার অংশ, যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি পরিস্থিতি ও প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আত্মজ্ঞান ও চেতনার উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। তুমি যখন বারবার একই প্রশ্ন করো, কেন আমার সাথে এমন হয়, তখন জেনে রেখো, আমি তোমাকেই শক্ত ভাবি বলেই এই দায়িত্ব দিয়েছি। কারণ দুর্বল কাঁধে আমি কখনো ভারী বোঝা রাখি না। তুমি দেহ ন, চিন্তা ন, ভয় ন, এমনকি সাফল্য বা ব্যর্থতাও ন। তুমি সেই চিরন্তন আত্মা যে জন্মের আগেও ছিলে এবং মৃত্যুর পরেও থাকবে। তাই দেহের পরিবর্তনকে ভয় পেও না এবং সময়ের গতিকে শত্রু ভেবো না। জীবনে যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয়, তবে হৃদয় বন্ধ করে দিও না, কারণ একটি বন্ধ হৃদয়ে আমি প্রবেশ করতে পারি না। তুমি যদি বারবার কষ্ট পাও, তবে নিজেকে অভিশপ্ত ভেবো না, বরং বোঝো তোমার হৃদয় গভীর হচ্ছে। জীবনের পরীক্ষাগুলো তোমাকে হারানোর জন্য নয়, বরং তোমার আসল শক্তি মনে করিয়ে দেওয়ার জন্যই আসে। তুমি যদি সত্যের পথে চলেও একা হয়ে যাও, তবে পিছিয়ে যেও না, কারণ ভিড় সবসময় আলো অনুসরণ করে না। নীরবতাকে ভয় পেও না, কারণ নীরবতাতেই আমি কথা বলি। তোমার মন যদি অশান্ত হয়, তবে বাইরে সমাধান খুঁজো না, বরং ভিতরে স্থির হও, কারণ শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত জন্মায়। ক্রোধকে শক্তি ভেবো না, কারণ ক্রোধ প্রজ্ঞাকে গ্রাস করে। লোভকে প্রয়োজন ভেবো না, কারণ লোভ কখনো তৃপ্ত হয় না। অহংকারকে আত্মসম্মান ভেবো না, কারণ অহংকার আত্মাকে বিচ্ছিন্ন করে। ক্ষমাকে দুর্বলতা ভেবো না, কারণ ক্ষমা সেই শক্তি যা আত্মাকে মুক্ত করে। প্রতিশোধের আগুনে যারা চলে, তারা শেষ পর্যন্ত নিজের হাতেই পুড়িয়ে ফেলে। জীবনে সুখ এলে কৃতজ্ঞ হও, কিন্তু আসক্ত হও না। দুঃখ এলে ধৈর্য ধরো, কিন্তু হতাশ হও না, কারণ উভয়ই অস্থায়ী। তুলনা থেকে নিজেকে মুক্ত করো, কারণ প্রত্যেক আত্মার যাত্রা আলাদা। অন্যের সাফল্যে ঈর্ষা করো না, বরং শিক্ষা নাও। নিজের ব্যর্থতাকে লজ্জা